উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রায় ৩০০ কোটি টাকার সম্পদ বিলিয়ে দিতে লোক খুঁজছেন অস্ট্রিয়ার এক কোটিপতি। শুনতে অবাক লাগলেও এমনটাই সত্য। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। উত্তরাধিকারী পেতে অভিনব উপায় খুঁজছেন অস্ট্রিয়ার মার্লিন এঙ্গেলহর্ন। দাদি ত্রোদেল এঙ্গেলহর্ন ভেচিয়াত্তের কাছ থেকে পাওয়া বিপুল পরিমাণের এই সম্পদ ব্যয় করার কোনো খাত খুঁজে পাচ্ছেন না তিনি। ভিয়েনার বাসিন্দা মার্লিন জার্মানির রাসায়নিক ও ফার্মাসিউটিক্যাল কোম্পানি BASF এর প্রতিষ্ঠাতা ফ্রেডরিক এঙ্গেলহর্নের বংশধর। 2022 সালের সেপ্টেম্বরে দাদি মারা যাওয়ার পর এঙ্গেলহর্ন উত্তরাধিকার সূত্রে বিপুল পরিমাণ অর্থ পান। এই অর্থ নিজে ভোগ না করে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্লিন। এই লক্ষ্যে তিনি গুড কাউন্সিল ফর রিডিস্ট্রিবিউশন নামে একটি উদ্যোগ নিয়েছেন, যেখানে অস্ট্রিয়ার নাগরিকদের অংশ নিতে বলেছেন। মার্লিন বলেন, আমি কোনো ধরনের শ্রম না দিয়েই উত্তরাধিকার সূত্রে বিপুল পরিমাণ সম্পদ ও ক্ষমতা পেয়েছি। আর রাষ্ট্র এ সম্পদের উপর কোনো করও নিচ্ছে না। 2008 সালে অস্ট্রিয়া সরকার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির উপর থেকে কর প্রত্যাহার করেছেন। গত 17 জানুয়ারি 16 বছর বয়স বা এর বেশি বয়সের 10,000 মানুষকে মার্লিনের এই উদ্যোগে অংশ নিতে আমন্ত্রণ পাঠানো হয়। এদের মধ্যে বিভিন্ন বয়সের, প্রদেশের, সামাজিক শ্রেণীর এবং পেশার 50 জনকে বেছে নেওয়া হবে। তারা সমাজের কল্যাণে অর্থ ব্যয়ের পরিকল্পনা তৈরি করবেন। যাদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে তাদের নিয়ে নিয়মিত বৈঠক হবে। প্রতি সপ্তাহান্তে তারা প্রত্যেকে পাবেন 1200 ইউরো। প্রয়োজন অনুসারে তাদের শিশুর দেখভাল করা এবং দুভাষীরও ব্যবস্থা করা হবে। এভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াকে গণতন্ত্রের সেবা বলেই মনে করছেন মার্লিন। তিনি বলেন, বৈঠকে কোনো সিদ্ধান্ত পাশের ক্ষেত্রে তার ভেটো দেওয়ার অধিকার থাকবে না। মার্লিন বলেন, আমি আমার সম্পদ এই 50 জনের সামনে রাখছি এবং তাদের ওপর আস্থা রাখছি। যদি এই 50 জন অর্থ ব্যয়ের উপায় হিসেবে কোনো ধরনের সিদ্ধান্তে আসতে না পারেন, তবে এই অর্থ এঙ্গেলহর্ন পরিবারের কাছে আবার ফিরিয়ে দেওয়া হবে। এক বিবৃতিতে মার্লিন বলেন, যদি রাজনীতিকেরা তাদের কর্তব্য পালন না করেন এবং সম্পদ পুনর্বণ্টন না করেন, তবে আমাকেই আমার সম্পদ পুনর্বণ্টন করতে হবে। পূর্ণকালীন চাকরি করেও অনেকে মৌলিক চাহিদা মেটাতে পারেন না। উপার্জনের প্রত্যেক ইউরোর বিপরীতে তাদের সরকারকে কর দিতে হয়। আমি এটিকে রাজনীতির ব্যর্থতা হিসেবে দেখছি। যখন রাজনীতি ব্যর্থ হয় তখন নাগরিকদের নিজেকেই নিজের দায়িত্ব নিতে হয়। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।